আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদেরকে কম্পিউটার বেসিক তৃতীয় পার্ট। কম্পিউটার বেসিকে প্রথমে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, কম্পিউটার সম্বন্ধে জানতে হবে। কম্পিউটার সম্বন্ধে না জানলে আপনি কিছু করতে পারবেন না। প্রথমে আপনি কম্পিউটার একটা কিনতে গেলে আপনাকে কম্পিউটার প্রসেসরটা কেমন আছে, কত প্রসেসর আছে, এই বিষয়ে আপনি জানতে হবে। এই বিষয়ে জানতে গেলে আপনি প্রথমে মাই কম্পিউটার এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আসবেন প্রোভাইডে ক্লিক করার পরে প্রথমে আপনার একটা উইন্ডো আসবে। এটা একটা পপ আপ আসবে। পপ আপে দেখবেন আমি এখন কি উইন্ডো ব্যবহার করতেছি। আমি 10 ব্যবহার করতেছি এবং এখানে আমার কম্পিউটারে যে প্রসেসর এটা আছে কত, কোরাই 3 ব্যবহার করতেছি। এখানে র্যাম আছে আমার 8 জিবি। তারপরে সিস্টেম টাইপ এখানে আছে 64 বিট। সিস্টেম টাইপ মানে যে কোনো সফটওয়্যার নামানোর সময় আপনি সিস্টেম বিড ওখানে চাই, ওইটা দিলে আবার নামবো। পরে এখানে অনেক কিছু সিস্টেমে আছে, এগুলো ভালোভাবে দেখতে হবে। দেখার পরে আপনি কম্পিউটারটা কিনতে পারবেন। এই 1 নম্বর পার্ট আমার এখানে চলে গেছে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে থেকে বহুত ফাইল আছে। এই ফাইলগুলা আমার খুঁজে বের করা অনেক কঠিন। সেই ক্ষেত্রে আমরা কি করব, কম্পিউটারে এখানে একটা সার্চ বার আছে বিভিন্ন ফাইল খুঁজে বের করার জন্য। কম্পিউটারে এখানে ক্লিক করলাম, আমি লিখবো অল ভিডিও। একটা ফাইল আছে আমার, এই দেন অল ভিডিওকে ফাইল। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে কী আছে ফাইলে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এইটা বিষয় কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা জানার জন্য। তা আমি ভিডিওটা বেশি নং করব না, আরও বিষয়ে জানার আছে। কিভাবে ফাইল তৈরি করবেন আর একটা বিষয় দেখাই দেই। যে ক্লিক করবেন নিউ ফাইল আসে। এখানে নাম দিলাম, যে কোনো একটা নাম দিয়ে বাইরে ক্লিক করলে নামটা আপনার এখানে হয়ে যাবে। আবার যদি এই ফাইলের নামটা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করার পরে আপনি আবার নাম একটা লেখার পরে আবার ক্লিক করলেন, এখানে নামটা হয়ে গেছে। এখন এখানে এই ফাইলটা মনে করেন আপনি যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন এবং আপনার নাম দিয়েও আপনি ফাইল সেভ করতে পারবেন। এবং এই ফাইলটা আমার প্রয়োজন নাই, সেক্ষেত্রে এখন কি করব, কেটে দেওয়ার সাথে রাইট বাটন ক্লিক করে ডিলেটে ওকে চাপ দিয়ে দেয়। সেক্ষেত্রে আমার ডিলেট হয়ে গেছে। এই যে এখানে ফাইলটা এখানে জমা হয়ে গেছে। এখন এখানে যদি আমি দেখতে চাই ফাইলটা আমার এটা আছে কিনা, এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমার এই জায়গায় আছে। তাহলে ফাইলটা যদি আমি আবার এখানে রিসেট করতে চাই বা ডিলেটও করতে পারবেন। কাটলিতে রিসেট মানে আপনার ওই রিটার্ন ফিরে আনতে পারবেন। এই যে ফাইলটা রিটার্ন ফিরে নিয়ে আসলাম। আবার এখান থেকে ডিলিট করতে পারবেন, এই জায়গাতে ডিলিট করতে পারবেন। যে কোনো ফাইল ডিলিট করতে পারবেন এবং ফেরত আনতে পারবেন। আর এখান থেকে যদি ডিলিট করে দেন, এই যে অল ডিলিটটা করে দিলে আপনি আর ফাইলটা ফেরত পাবেন না। এটা আছে রিসাইকেল বিন। এই কম্পিউটারে যত ফাইল বা যে কোনো কিছু আপনি ডিলিট করার পরে এখানে জমা হবে। এবং এটা আপনার ক্লিয়ার করে নিতে পারবেন। এবং যদি ফাইলটা ভুলবশত আপনার এখান থেকে ডিলিট হয়ে যায় সেখানে এখানে জমা হবে। আপনি এখানে ক্লিক করে এই নাম করে ফাইলটা যদি আপনার রিটার্ন করতে চান, ওই রিটার্ন ক্লিক করলেন, ফাইলটা চলে আসবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি কম্পিউটার বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ ভিডিও আমি দিব A to Z। সকলেই আমার ভিডিওটা শেয়ার করবেন।